মিলাদুন্নবী আজ মন বড় আনন্দিত হো, ঈদ মিলাদুন্নবী আজ মন বড় আনন্দিত। সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হলো দূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনারা দেখে থাকেন নবী প্রেমে জগৎ বিভোর। এই প্রোগ্রামটি নিয়ে উপস্থিত হয়েছি। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানে, অর্থাৎ নবী প্রেমে জগৎ বিভোর, এই প্রোগ্রামে একটি আলোচনার জন্য বিষয় নিয়েছি। আলোচনা শুনবো, আপনাদের কলগুলো শোনার চেষ্টা করব, যদি সম্ভব হয় কালামও আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শোনানোর চেষ্টা করব। আজকে অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আমাদের রফিক ভাই এবং আছেন আমাদের মোত্তালিব মাদানী। আল্লাহ চাহে তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। বিষয়টা আগে আপনাদের সাথে শেয়ার করি, এরপরে মোত্তালিব ভাই থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন, যেটা না পৃথিবীতে অন্য কোনো নবী দ্বারা, না কোনো মানুষ দ্বারা, না কোনো ব্যক্তি দ্বারা সংগঠিত হবে। অর্থাৎ ওই বিষয়গুলো একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন যে এটা আমার নবীর জন্যই শুধু। এর মধ্যে যদি একটু উদাহরণ দিয়েই মোত্তালিব ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। বিষয়টা এরকমের দর্শক শ্রোতা, যখন অনেক বড় সভা হয় আর এই সভার মধ্যে কিছু পয়েন্ট এমন থাকে, কিছু কথা এমন থাকে যা একজন ব্যক্তির মাধ্যমেই শোভা পায়। অন্যান্য ব্যক্তিরা যদিও কপি করে, কিন্তু সেটা তার মতো হয় না। যার বলাতে, যার করাতে, যার দেখাতে মানুষ বা দুনিয়া যতটা স্বাদ পায়, যতটা মজা পায়, অন্য ব্যক্তিরা করতে গেল সেটা ওই রকমের হয়ে ওঠে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কিছু বিষয় নির্ধারিত করে দিয়েছেন যা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেই হয় আর আমার নবীর শানেই যায়। এটা না অন্য না কোনো ব্যক্তি, না কোনো নবী রসুল, না কোনো মানুষ দ্বারা কখনো হয়েছে, না কখনো হবে। বিষয়টা এমন যে সকল বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নির্ধারিত। এমন কি বৈশিষ্ট্য আছে যা আমার নবীর জন্যই নির্ধারিত, অন্য কারো জন্য নয়? শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আর জানারও চেষ্টা করব কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মুবারাকার মধ্যে এই বিষয় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন। আবু তালিব ভাই কেমন আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক ইলমে আমলে। যদি আপনার আলোচনায়, যদি আপনার এই অংশগ্রহণে কোনো একজন নিউট্রাল ব্যক্তিরও মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝে আসে বা মিলাদুন্নবীর ভালোবাসা তার অন্তরে প্রবেশ করে যায়, হয়তোবা সারা জীবন সে হাজার হাজার মানুষকেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখাতে পারবে এবং শিখাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর প্রতিদান আপনারও রয়েছে, আমারও রয়েছে। একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমি জানি না কোথা থেকে নাম্বার পেয়েছে, মানে আপনাকে বলে শেষ করতে পারবো না। কেমন কান্না আর কেমন একটা ভালোবাসা যে আমি আকীদার কিছুই বুঝতাম না। যা দুনিয়াতে দেখছি, আশেপাশের পরিবেশে যা দেখলাম ওটাই শিখে গেছিলাম, কিন্তু মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো দেখে আকীদা কি জিনিস এটা আমি বুঝতে পারছি। আর না হয়তো ভ্রান্ত আকীদা পোষণ করা, বদ আকীদা পোষণ করা আমার এবং আমার পরিবারের শুরু হয়ে গেছিল, কিন্তু মাদানী চ্যানেল সেখান থেকে পরিবর্তন করে সঠিক আকীদা আমাকে শিখিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে
মাদানী চ্যানেলের সাথে থেকে সঠিক আকীদা বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দিক। জি, মোতালিব ভাই যে বিষয় নিয়েছি, এমন যা বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই শুধু নির্ধারিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রেখেছেন এবং আল্লাহ তাআলার কাছে আরও যে দোয়া যেন কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেন এর মধ্যে অটল থাকেন, অটল রাখেন, অবিচল রাখেন। আপনি যে বিষয়টি উত্থাপিত করেছেন একটি বিষয়, ইনশাআল্লাহ সেই বিষয়ে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। আজকের অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় দিয়েছেন, বিশেষত্ব মূলত ওইটাকেই বলা চলে যা অন্যের মধ্যে পাওয়া যায় না। একটি বিশেষ গুণের কারণে তাকে বিশেষায়িত করা হয়েছে, যা অন্যের মধ্যে আর পাওয়া যায় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষত্ব দান করেছেন যা আর অন্য কারো মধ্যে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, বা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক সকল নবীদের মধ্যে আমাকে 6টি বিষয়ের মাধ্যমে বিশেষায়িত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে 6টি জিনিসের মাধ্যমে অন্যান্য আম্বিয়া কেরামের মাঝে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিশেষত্ব আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু জাওয়ামিআল কালাম, আল্লাহ তাআলা আমাকে জামিয়া কালাম দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে বিশুদ্ধ ভাষী হিসাবে আমাকে প্রেরণ করেছেন, বিশুদ্ধ ভাষা আমাকে দান করেছেন, অলংকারিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুসিরতু বির-রু'বি, আল্লাহ পাক আমাকে রু'ব প্রতিপত্তির মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তৃতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ তাআলা আমাকে যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্থত বলেন, ও জুইলাত লিয়াল আরদু কুল্লুহা তুহুরান ও মাসজিদান, আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত জমিনকে, সমস্ত পৃথিবীকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীকে আমার জন্য মসজিদে সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উরসিলতু ইলাল খালকি কাফাতান, আল্লাহ পাক আমাকে সমগ্র মাখলুকের জন্য প্রেরণ করেছেন, সমগ্র মাখলুকের জন্য। সমগ্র মাখলুক বললে তো ভুল হবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ পাক আমার মাধ্যমে নবুয়াতের যে দরজা রয়েছে, ধারা রয়েছে, এটাকে সিল মেরে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এই যে প্রত্যেকটা 6টা সিফাত আমি এখানে বা 6টা বিশেষত্ব উল্লেখ করলাম, প্রত্যেকটার পিছনেই কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, উতিতু জাওয়ামিআল কালাম, আল্লাহ তাআলা আমাকে বিশুদ্ধ ভাষী হিসাবে প্রেরণ করেছেন, দান করেছেন আমাকে জাওয়ামিআল কালাম। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আনা আফসাহুল আরব, আরবীদের মাঝে আমি সবচেয়ে বেশি ফাসিহ, অলংকারিক, বিশুদ্ধভাষী। সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি আপনি বুঝতে চান, অনুধাবন করতে চান, তাহলে কোরআন থেকে যদি একটু আমরা দেখি বিষয়টা, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কার কুরাইশদেরকে, অমুসলিমদেরকে চ্যালেঞ্জ একটা ছুড়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জ আল্লাহ পাক বলেছেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলে দিন যে তোমরা জিন মানব সকলে একত্রিত হয়ে আল্লাহ তাআলা যে আমাকে কোরআন নাজিল করেছেন এর মতো একটি কোরআন নিয়ে আসো, একটি কোরআন, একটি আয়াত, একটি সূরা কোরআন নিয়ে আসো। কোরআন এরকম একটা, এটা এত অলংকারিক, এটা এত ফাসিহ, এর মধ্যে এত বালাগাত রয়েছে যে, আর আরবরা এই বিষয়ে অনেক পাণ্ডিত্য রাখতো অলংকারের ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ জানালেন, আর এটা আল্লাহ তাআলার শান, যে কোনো বিষয়ে যে কাউকে তোর চ্যালেঞ্জ জানানো যায় না। মোটামুটি যারা পারদর্শী আছে, পাণ্ডিত্য রাখে, বা এই বিষয়টি যে যারা মোটামুটি জানে, তাদেরকেই তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তো এই যে আল্লাহ তাআলা বলেন সম্পূর্ণ কোরআন তোমরা নিয়ে আসো, এভাবে দিন অতিবাহিত হতে লাগলো, দিন চলতে লাগলো। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ কোরআন লাগবে না, তোমরা আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলি, যে আল্লাহ তাআলার প্রতি যে তোমরা মিথ্যারোপ করো, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কবি বলো, কখনো জ্যোতির্বিদ বলো, কখনো
তোমরা পাগল বলো মাআযাল্লাহ, এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে তোমাদের যে মিথ্যারোপ, এই যে বিষয়গুলো করো এই কোরআনের কারণে, তো আল্লাহ তাআলা বললেন কুল ফাতু বিআশারি সুওয়ারিম মিন মিসলি, এই কোরআনের মতো পূর্ণ কোরআন লাগবে না, একটা সূরার 10টি সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা আরেকটু হালকা করে দিলেন, যে প্রথমে ছিল পূর্ণ কোরআন, পরবর্তীতে বলেন 10টি সূরা নিয়ে আসো। তো এইভাবে আবার দিন অতিবাহিত হতে লাগলো, আর এইভাবে বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ জানাচ্ছেন। আর এই বিষয়টি আরবদের মধ্যে একটু অন্যভাবে নিয়ে নিল, যে একটু লজ্জার বিষয় তারা। আর আরবদের তো তারা তাদের নিজেদের মান সম্মান পড়ে গেছে, তাদের একটা সম্মানহানির একটা বিষয় হয়ে দাঁড়ায়। ভাষার দিক থেকে অনেক পাণ্ডিত্য অর্জন করছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার ভাষা আর কি, যে 10টা সূরার মতো নকল করে নিয়ে সেটাও পারে নাই, তাদের মান সম্মানে খর্ব হতে লাগলো, তারা নিজেদেরকে অপমান বোধ করতে লাগলো। তো এইভাবে দিন যাচ্ছে। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার বললেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যে তোমাদের 10টি সূরা লাগবে না, কোরআনের মধ্যে যে সূরাগুলো নাজিল করা হয়েছে এর মধ্যে কোনো একটি সূরাই তোমরা একটা সূরা নিয়ে নাও আর এমন একটা নকল করে দেখা। আর আরবদের মধ্যে তখন প্রচলন ছিল যে প্রতি বছর একবার মক্কার মধ্যে সকল কবিরা একসাথে বসতো এবং কবিতা লিখতো, আর যার কবিতা সবচেয়ে বেশি সুন্দর হতো সেটা কাবা শরীফে টাঙিয়ে রাখা হতো, ঝুলিয়ে রাখা হতো। তো যখন আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা অবতীর্ণ হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআনের সবচেয়ে ছোট যে সূরাটা, এটা লিখে কাবা শরীফের মধ্যে এনে টাঙিয়ে দিলেন। তখন ওই কবিদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাউসার পেশ করলেন, আর তখন সেটা ইতিহাস স্বরূপ তারা সেখানে ঝুলিয়ে রাখলো। এখন ওই যে ওইখানে ছিল যে কাবার যে সিস্টেম ছিল যে কবিতা ঝুলাবে, তার চেয়ে ভালো আর যে কবিতা যদি রচনা না হয় সেটা সেখান থেকে আর নামবে না। তো এইভাবে তো কাউসার ঝুলন্ত আছে কাবা শরীফের মধ্যে, আর এদিকে যে মক্কার কুরাইশরা এরা জ্বলতে লাগলো যে এটাকে তো নামাতেও পারছে না, এর মতো কোনো কবিতা আমরা পাচ্ছি না, এমন কবি আজও পর্যন্ত আসেনি সূরা কাউসারের নকল করবে। তো তারা কোনো হুদিস না পেয়ে, কোনো কিছু করতে না পেরে বললো যে এইরকম কবিতা রচনা করবে আমাদের এখানে আর কেউ নেই। তারা বাহির থেকে কবি হায়ার করে নিয়ে আসলো, ভাড়া করে নিয়ে আসলো, যে এরকম একটা কবিতা টানানো আছে, এর চেয়ে ভালো আপনি কবিতা লিখে এটার জায়গায় ওটা আপনারটা টাঙিয়ে দিবেন। তো যখন এই সূরা কাউসার ওই ব্যক্তি আসলো এবং এসে দেখলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যখন এটা দেখলো তখন সে সাথে সাথে বলে উঠলো মা হাযা বিকালামিল বাশার, অসম্ভব ব্যাপার, এটা কোনো ব্যক্তির কালামই না যে এর চেয়ে আমি আরো উন্নত মানের কিছু আমি আবিষ্কার করব, বেস্ট কিছু দিব, এটা তো সম্ভবই না, এটা কোনো ব্যক্তির কালাম না। এখন তো কুরাইশরা আরো চিন্তিত হয়ে গেল যে এটা আসলে কিভাবে সম্ভব। পরবর্তীতে সকল ধনবান যারা ছিল তারা মিলিত হলো যে আমরা টাকা সংগ্রহ করে কোনো কবিদের মাধ্যমে সভাকবি একটা পরিষদ গঠন করে আমরা কি করব, এর বিপরীতে কোনো একটা নিয়ে আসার চেষ্টা করি। তো এইদিকে আবার যে মুসাইলামা কাযযাব যে ছিল, সে আবার নিজেকে নবুয়াতের দাবি, এই ব্যাপারে একটি ঘটনা চলে আসে যে সে নিজে যখন নবী দাবি করতে লাগলো, তখন লোকেরা বলতে লাগলো যে তুমিও তার মতো কিছু করে দেখাও। কাযযাব তো সে, হ্যাঁ কাযযাব, সে কিছু করে দেখাও। তখন সে ভাবতে লাগলো, হঠাৎ তার মাথায় আসলো যে এর চেয়ে সহজ আর কিছু পায় না, আল কারিয়াতু মাল কারিয়া, এর সাথে মিলিয়ে সে একটি কবিতা রচনা করলো। আল কারিয়াতু মাল কারিয়ার জায়গায় সে বললো আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল যামবুহু সগীরুন খুরতুবুহু তাবিলুন, যে সে বলতে লাগলো তোমরা হাতি তোমরা কি জানো হাতির বিশেষত্ব কি, হাতি কেমন, জামবুহু সগীরুন, তার লেজ হচ্ছে ছোট, খুরতুবুহু তাবিলুন, তার সুর হচ্ছে লম্বা। যখন এই কবিতা রচনা সে করলো, মানুষে হাসতে লাগলো, হাসা শুরু করে দিল। এটা কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে কবিতা, আর কোথায় ওর থেকে ইন্না আ'তাইনাকাল কাউসার। এভাবে এখন তো মক্কার কুরাইশরা অন্যদিকে কবিতা রচনা করার জন্য বোর্ড গঠন করলো, আর সেখানে তারা কিছু টাকাও দিল যে তোমরা কবিতা রচনা করে আসবে। 1 বছর অতিবাহিত হয়ে গেল, লোকেরা আসলো, বলে না আমরা পারছি না, বলে আমাদের আরো কিছু টাকা দেন, আমরা আবার নিয়ে আসবো, আমরা চেষ্টা করি। তো পরবর্তীতে তাদের আবার টাকা দিয়ে হলো। 1 বছর পর আবার আসলো, জিজ্ঞাসা করলো এখন কি কিছু করেছে, বলছে কিছু করতে পারি নাই, অনুরূপ কোনো সূরা আমরা রচনা করতে পারি নাই, তবে আমরা কোরআনের মধ্যে 4টি ভুল পেয়েছি। আল্লাহ তাআলার পানা, কোরআনের মধ্যে 4টি ভুল পেয়েছি। বললো যা কিছু একটা তো করে দেখিয়েছো, কিছু একটা তো করেছ। তো বললো সেই ভুলগুলো কি,
যে বলে ব্যাকরণ অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী হুজুয়ান বলতে আরবি ব্যাকরণে কোনো শব্দ নেই। কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা হুজওয়ান শব্দ নিয়ে এসেছেন, বিশেষ করে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, যে সেখানে আল্লাহ তাআলা বলেছেন ক্বালু আতাত্তাখিদুনা হুজওয়া, মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন তোমরা কি আমাকে আমার সাথে ঠাট্টা করছো, আমার সাথে মজাক করছো। এই যে হুজওয়া শব্দটি এনেছে, এটা ব্যাকরণ অনুযায়ী হয় না, আরবের সাথে এটা যায় না। সুতরাং এটা ওই যে অলংকারিক আপনারা ভাবছেন ওটা অতটা অলংকারিক নয়। এটা বা যে শব্দটা আমাদের মধ্যে নেই, তো এটা কিভাবে এটা হতে পারে না। দ্বিতীয়ত বলেন যে আরবের মধ্যে শাইউন ব্যবহার করা হয় না, শাইয়ান ব্যবহার করা হয়। আর তৃতীয়ত বলে যে আরবের মধ্যে তাজ্জুব, আশ্চর্যান্বিত প্রকাশের জন্য আজিব ব্যবহার করা হয়। তো কোরআনের মধ্যে উজাব আছে, এটাও ব্যাকরণ অনুযায়ী হয়নি। তৃতীয়ত বলেন যে কোনো বড় বুজুর্গ বৃদ্ধ এই বিষয়টি বোঝানোর জন্য কাবির ব্যবহার হয়, কিন্তু কোরআনের মধ্যে কুব্বার শব্দটা এসেছে। তো এই চারটি শব্দ ব্যাকরণ অনুযায়ী হয়, কোরআনের যে মর্যাদা যে রয়েছে সেই মর্যাদার সাথে এটি যায় না, সুতরাং এই কোরআনের মধ্যে ভুল আছে। তো তারা সকলে মিলে বলল যে যাক ভালো একটা কাজ করেছ, ভুল ধরার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, গিয়ে বলে যে আপনার যে কোরআন সেই কোরআনের মধ্যে চারটি ভুল আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আমার শোনারও দরকার নাই যে তোমরা যে বলেছো চারটি ভুল আছে, তো তোমরা ফয়সালা করার জন্য কাউকে নিয়ে আসো। আর শুনেননি যে কি কি ভুল আছে, কারণ আল্লাহ তাআলার কালামের মধ্যে ভুল হতেই পারে না। তো তারা নির্ধারণ করার জন্য, ফয়সালা করার জন্য এমন একজন ব্যক্তিকে নিয়ে আসলো যার বয়স ছিল ৯৭ বছর। আর সে নিজের ভাষাকে হেফাজত করার জন্য, যে ভাষার মধ্যে যেন কোনো রকমের ত্রুটি না ঢুকে যায়, এর জন্য সে আলাদা জীবন যাপনই করত। যেমন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে পাই যে ভাষাকে শুদ্ধ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাইয়্যিদা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে দেওয়া হয়েছিল, এর মধ্যে একটা কারণ ছিল ভাষা যেন শুদ্ধ থাকে। ওই শহরে একটা সিস্টেমই ছিল বাচ্চাদের ভাষা সুন্দর করার জন্য তায়েফে পাঠানো হতো। তো এমন একজন ব্যক্তিকে তারা নিয়ে আসলো যার বয়স ছিল ৯৭ বছর এবং সে নিজের ভাষাকে শুদ্ধ রাখার জন্য আলাদাভাবে থাকতো। এবং যদি কখনো জানা হতো যে এই ব্যক্তির থেকে কথাটা এসেছে, তখন বলতো যে এটা ফাসিহ, এটা অলংকার, মানে তারা মনে করতো এটা গ্রহণযোগ্য। তো সেই ব্যক্তিকে তারা নিয়ে আসলো, নিয়ে আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করলেন, যে যখন ব্যক্তিটা আসলো সকলে দাঁড়িয়ে, হিকমত বলতে আল্লাহ রাসূল তো আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই করেন না। তো যখন সেই ব্যক্তি আসলো, আসার পর সকলে দাঁড়িয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। যখন ব্যক্তি আসলো, ব্যক্তি বসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো লোকটা দেখে তিনিও দাঁড়িয়ে গেলেন। তো বললেন আপনি এদিকে বসেন। তো বসার পর দুজন বসলেন, বসার পর বললেন যে আপনি এদিকে না, এদিকে বসুন। তো এইভাবে দুইবার করার পর তৃতীয়বার আবার বললেন যে এইভাবে বসার দরকার নেই, আমরা সামনাসামনি বসি। তখন সে বৃদ্ধ লোক, এত সম্মান সবাই দেখাচ্ছে, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া মুহাম্মদ ইন্নী শাইখুন কুব্বারুন, যে কুব্বার শব্দ দ্বারা কোরআনে পাকের মধ্যে যে শব্দ নিয়ে, এখন সে ব্যক্তি কি জবাব দিচ্ছে, শব্দ শুনেও না, যে কি নিয়ে আপত্তি হবে বা কি নিয়ে বিচার হবে সেগুলো শুনেও না। সে বলছে ইয়া মুহাম্মদ ইন্নী শাইখুন কুব্বারুন আতাত্তাখিদুনি হুজুয়া, মুরব্বিদের সাথে, হ্যাঁ তুমি কি আমার সাথে, আমার মতো একজন বয়স্ক ব্যক্তির সাথে তুমি আমার সাথে মজা করছো, মাআযাল্লাহ। তারপর বলছেন যে ইন্না মিনকুম হাদা লাশাইউন উজাব, ওখানে লাশাইউন উজাব, যে আজিব শব্দটা ব্যাকরণের সাথে যায় না। তো ওই ব্যক্তি তো শুনে নাই, সরাসরি বলছে ইন্না মিনকুম হাদা লাশাইউন উজাব, তোমার মতো ব্যক্তির দ্বারা এই ধরনের আশ্চর্য কাজ আশা করিনি, হতে পারে না। তখন সবাই বুঝে গেল যে এই যে শব্দগুলো এটি আমাদের কিতাবে নাই বা আমরা পড়িনি বা আমাদের ইতিহাসে নেই, কিন্তু শব্দ তো আছে। তো আমার বলার উদ্দেশ্য হলো তারা নির্বাচন করে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসলো যে তাদের মধ্যে সবচেয়ে ফাসিহ একজন ব্যক্তি, সে ব্যক্তি শুনে নাই কোরআনের শব্দগুলো কি ছিল, কি নিয়ে আলোচনা হবে, সে ব্যক্তির মাধ্যমে মুখ থেকে প্রথম শব্দগুলো কি আসলো, ইয়া মুহাম্মদ ইন্নী শাইখুন কুব্বারুন, হে মোহাম্মদ আমি হচ্ছে একজন বুজুর্গ লোক, আর আমার সাথে আতাত্তাখিদুনি হুজুয়া, আমার সাথে আপনি এরকম করছেন, হ্যাঁ, ইন্না মিনকুম হাদা লাশাইউন উজাব। তো এখন এই ধরনের এমন একজন ফাসিহ ব্যক্তি আরবের মধ্যে ছিল, তাদের মধ্যে আরো অনেক ব্যক্তি ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, শুরুতে আমি হাদিসের একটু অংশ বলেছিলাম, আনা আফসাহুল আরব, আমি হচ্ছি সকল আরবিদের মধ্যে ফাসিহ। আর এই কথাটি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6টি বিশেষত্বের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বিশেষায়িত করেছেন। এর মধ্যে প্রথম হচ্ছে উতিতু জাওয়ামিআল কালাম। আল্লাহ তাআলা আমাকে জামিআল কালাম, একটা বিষয়ের ব্যাখ্যা করতে করতেই মাশাআল্লাহ চমৎকার মজা লেগেছে, তাই না রফিক ভাই? অবশ্যই। আসলে বিষয়টা খুবই সাদৃশ্য আছে, এটা যে শুধু সেই যুগেই ছিল তা না, এই যুগেও কিছু গণ্ড মূর্খ আছে এমন যে যারা এখনো সেই ধৃষ্টতা দেখানোর চেষ্টা করে। জি, অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন না যে নিঃসন্দেহে এই এর মধ্যে কোনো মানে লা রাইব, নিঃসন্দেহে এটি একটি মানে হেদায়েতপূর্ণ কিতাব এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এখানে আসলে যেটা আব্দুল মুত্তালিব ভাই বুঝাতে চেয়েছেন যে সেটা দর্শক বুঝে গেছেন। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষত্বর ব্যাপারে আজকে আমরা বসেছি এখানে আলোচনা করতে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে খাস অর্থাৎ স্পেশালিটি যেটাকে বলে, বিশেষত্ব বৈশিষ্ট্য যেটা আর অন্য কোনো নবী আম্বিয়া কেরামের মাঝে রাসূলকে দেয়া হয়নি। আসলে মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম কে, সবচেয়ে মানে আলা মাকামের কে আছে? আম্বিয়া কেরাম আছেন। মানে তাদের তুলনায় কারোর সাথে, মানুষের মাঝে কারোর সাথে তুলনা হয় না, তারা নিষ্পাপ। আম্বিয়া কেরাম হচ্ছেন নিষ্পাপ, কোনো গুনাহ তাদের দ্বারা সংগঠিত হতে পারেন না। আর আমাদের নবী হচ্ছেন সৈয়দুল মাসুমিন, তারা হচ্ছেন মাসুম, আর আমাদের নবী হচ্ছেন সৈয়দুল মাসুমিন, নিষ্পাপদের সরদার, নিষ্পাপদের প্রধান। তা এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর মাঝে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখুন আল্লাহ তাআলা, আমরা একটা বিষয়ে দেখবেন আমরা ঘুলিয়ে ফেলি, একেবারে মানে জগা খিচুড়ি করে ফেলি, কি মাটির তৈরি, এছাড়া আর কোনো তৈরি নেই, এই যে একটা বিষয় দেখুন। অথচ আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবরূপী, নিঃসন্দেহে আল্লাহ রাসূল তো মানব বেশেই তো এসেছেন, মানব রূপেই এসেছেন, কিন্তু কেমন মানব? খায়রুল বাশার। কেমন বাশার? খায়রুল বাশার, মানে সবচেয়ে শ্রেষ্ঠ মানব, মহামানব। তো সেই মহামানবকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? নূর দিয়ে। কোরআনের আয়াতও আছে, জি, কোরআনের হাদিসেও আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন? ফুৎকার দিয়ে। জি, কারণ বিবি মারিয়াম কি ছিলেন না, হাজব্যান্ড ছিলেন না, তাহলে সন্তান এলো কোত্থেকে? তো এখানে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফুৎকার দিয়ে, জিবরাইল আমিনের ফুৎকার দিয়ে সৃষ্টি করা হয়েছে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জি, তো এখানে এলো ফুৎকার দিয়ে। আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি দিয়ে। আচ্ছা, স্ত্রীকে বলা হয়েছে যে হাদিসে পাকে যে পুরুষের বাম পাশের বাঁকা পাঁজর দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো একে তোমরা কি করতে চেও না? সিধা করতে চেও না, ভেঙে যাবে, ভেঙে যাবে। ওই বাঁকার হাড় দিয়েই তোমরা কি করো? কার্যসিদ্ধি করো। রাইট। হ্যাঁ, তো এই যে আমরা কি পেলাম? শুধু মাটি, নূর পেলাম, ফুৎকার পেলাম, তারপর বাঁকা হাড় পেলাম। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এও ইরশাদ করেছেন যে 2 ফোঁটা নুতফা থেকে মানুষকে সৃষ্টি করেছি আমি। তাহলে এই যে এতগুলো উপাদান থাকতো, শুধু মাটি কেন? শুধু মাটি কেন? রাইট। আচ্ছা, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমন বৈশিষ্ট্য কোনো নবীকে দেননি, কোনো রাসূলকে দেননি। যেমন হাদিসে পাকে এসেছে, হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেন? তদুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হায় আল্লাহ রাসূল ইরশাদ করছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরু নাবিয়্যিকা মিন নূরিহি। ফার্স্ট অফ অল, আল্লাহ অলমাইটি হ্যাড ক্রিয়েটেড দ্য লাইট অফ ইউর প্রফেট ফ্রম হিজ লাইট। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে এটা বের হয়েছে, পুতো জবান থেকে বের হয়েছে। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হওয়া, এটা একটা অনন্য বৈশিষ্ট্য, অনন্য একটা বিশেষত্ব। অতঃপর এই নূরকে বিভিন্ন ভাগে ভাগ করে তা থেকে আরশ, কুরসি, লৌহ, কলম, ফেরেশতা, জিন, ইনসান সহ সমগ্র মহাবিশ্বকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন
আল্লামা আলুসি রুহুল মাআনি কিতাবে, শেখ ইবনু আরবি ফুতুহাতে মাক্কিয়া কিতাবে, আল্লামা আবু সাউদ উমাদি আবু সাউদ কিতাবে এভাবে বর্ণনা করেন, যার অংশবিশেষ হচ্ছে এরকম: আল্লাহ অলমাইটি সেইজ, আই ওয়াজ আ হিডেন ট্রেজার। আল্লাহ পাক বলেন যে আমি ছিলাম গুপ্ত ভাণ্ডার। আমি কি ছিলাম? গুপ্ত ভাণ্ডার। তাফসিরে রুহুল বায়ানের 7ম খণ্ডে প্রখ্যাত মুফাসসির, যাকে ইমামুল মুফাসসিরিন বলা হয়, আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এ ব্যাপারে সকলেই একমত, মতৈক্যে এসেছে। যারা মুহাক্কিক যারা রয়েছেন, মুফাসসির যারা রয়েছেন, সবাই একমত যে নিশ্চয়ই মহান আল্লাহ পাক সকল মখলুকাতকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সৃষ্টি করেছেন, অথচ নূরে মুহাম্মাদি হতে কিঞ্চিত পরিমাণও কমেনি। আপনি দেখবেন জাকির ভাই যে একটা মোমবাতি থেকে আপনি 1000টা মোমবাতি যদি আপনি প্রজ্বলিত করেন, সেই প্রথম মোমবাতির আলো কি ফুরিয়ে যাবে? নিভে যাবে? আদৌ না। তো নূরে মুহাম্মাদি এমন এক নূর, যেই নূর দিয়ে কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অথচ নূরে মুহাম্মাদি কিঞ্চিত পরিমাণও কমেনি। আচ্ছা, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব কোথায় নেই। আপনি দেখুন যে একটা বিষয়, আমি অনেক সময় মাদানী চ্যানেলে যখন আপনি এই হোস্টিংয়ের চেয়ারে বসেন, অ্যাঙ্করিং করেন, তখন বলার একটু সুযোগ হয়। কিভাবে? যে আমরা পুরো বিশ্বের মানুষ, বিভিন্ন ভাষাভাষী রয়েছি, বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন আকীদা। কেউ রব তাআলাকে মানছে, কেউ মানছে না, কেউ কোরআনকে মানছে, কেউ মানছে না, কেউ নবীকে মানছে, কেউ মানছে না। বাট অনলি ওয়ান থিং, হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে ডেথ, মৃত্যু। ওই একটা বিষয়ে এসে নান ক্যান ডিনাই, এভরিওয়ান কনফেস দ্যাট আই মাস্ট ডাই ওয়ান ডে। প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে আমাকে একদিন মরতে হবে, আমি অবশ্যই মৃত্যুবরণ করব। এই যে আফটার ডেথ ইন দ্য গ্রেভ, এখন সেখানে 3টা প্রশ্ন করা হয়। খুব চমৎকার একটা বিষয় রয়েছে মাদানী চ্যানেলের দর্শকদের জন্য। 3টা প্রশ্ন করা হয়। কথিত আছে যে কবরে 3টি প্রশ্ন করা হবে। এক হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? হু ইজ ইউর লর্ড? মান নবিয়ুকা, মা দিনুকা, তোমার দিন কি? হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার ধর্ম। তারপরে বলা হচ্ছে যে তোমার নবীকে, মান নবিয়ুকা। কিন্তু বুখারী শরীফে দেখুন, অথচ বুখারী শরীফে ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে কবরে 3টি প্রশ্ন নয়, একটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ওয়ানলি ওয়ান। আর সেই প্রশ্নটা কি? কবরে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট দিস পারসন অন আর্থ। মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে মা কুনতা তাকুলু, কি বলতে দুনিয়াতে, কি বলতে, হোয়াট ডিড ইউ সে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল অ্যাবাউট দিস পারসন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি দুনিয়াতে এই ব্যক্তিকে কি বলতে? নিজের মতো বলতে, নাকি আল্লাহর রাসূল হিসাবে বলতে, নাকি খায়রুল বাশার হিসাবে বলতে, নাকি এমনটা বলতেন যে রাসূল বলতে যে রাসূল এবং আমাদের মাঝে পার্থক্য নেই, পার্থক্য শুধু এতটাই, রাসূল বড় ভাই, আমরা ছোট ভাই, এবং রাসূলের উপর ওয়াহী নাজিল হয়েছে, আমাদের উপর হয়নি। এমনটা তো আছে না? মানুষের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা পায়তারা চলছে কিনা? চলছে, আছে বিধায় তো বলছি। তো এটা কবরে জিজ্ঞেস করা হবে। তো কবরে দেখেন, সেখানে কিন্তু প্রশ্ন করা হবে না মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি। কারণ রব এবং দিনের পরিচয় কার মাধ্যমে ঘটবে? রাসূলের মাধ্যমে। তো এই যে ইসমে মুহাম্মদ, নামে মুহাম্মদ, এটা কিন্তু নিছক কোনো নাম না, এটা বিশ্বাসের নাম। এটা একটা ধর্মের যে বিশ্বাস, যার উপর কেন্দ্র করে, ভর করে, যে নামের উপর মানুষ ঈমান এনেছে। কালেমা শরীফে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নাম পাঠ করলে তার ঈমান ফিরে আসে, সেই কালেমা পাঠ করলে সেই বিশ্বাসের নাম হচ্ছে মুহাম্মদ। ঈমান অর্থাৎ মূল, আমার মূল। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান, আর ঈমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। আপনি দেখেন, আমরা বলি না, এতে তো আমাদেরও কোনো দ্বিমত নেই যে জান্নাতে যাওয়ার চাবি কি, জান্নাতের চাবি কি? নামাজ। তো নামাজের মধ্যে আপনার
যে ঈমান বলতে একটা জিনিস আছে। আপনি যে নামাজ পড়ছেন কার জন্য পড়ছেন? আপনি বলবেন আল্লাহ তাআলার জন্য। তা আল্লাহকে কার মাধ্যমে চিনেছেন? রাসূলের মাধ্যমে। তো সেই রাসূলকে যদি আপনি ডিঙিয়ে, রাসূলকে যদি আপনি ওভার ক্রস করে, ওভার পাস করে আপনি যদি আল্লাহর কাছে যান, তাহলে তো হচ্ছে না। তো বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত ঈমান, ঈমানের পূর্ব শর্ত হচ্ছে হুব্বে রাসূল। তো বলা হচ্ছে, ইমাম বুখারী বলছেন যে কবরের মধ্যে বিভিন্ন মুহাক্কিকিন যারা রয়েছেন তারা বলছেন যে মদিনা শরীফ থেকে সেই মৃত ব্যক্তির কবর পর্যন্ত যত পর্দা আছে তা তুলে দেয়া হবে, স্পষ্ট দেখানো হবে। আবার কেউ কেউ বলছেন, একটু দ্বিমত পোষণ করছে যে না, আল্লাহ রসুলের ছবি দেখানো হবে। এটা একটা দুর্বল একটা রেওয়ায়েত। তো যেটা পর্দা ওঠানো হবে কবর থেকে মদিনা পর্যন্ত, এটাই হচ্ছে একটা শক্ত একটা রেওয়ায়েত, ঠিক আছে। তো এখানে দেখুন সবচেয়ে মজার বিষয় বলা হচ্ছে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে, নট ওই ব্যক্তি। জি, জাস্ট পয়েন্ট টু বি নোটেড। আমি যদি বলি এই ব্যক্তি, তাহলে কি বোঝায়? কাছে, কাছের। ওই ব্যক্তি কি বোঝাবে? একটু দূরে, দূরবর্তী। তো রাসূল দূরে নয়, রাসূল কাছে। এই জন্য ফেরেশতা বলছেন যে এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলতে, এই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি সম্পর্কে। এখন যদি কারো অন্তরে বুগজ থাকে, রাসূলের বুগজ, রাসূল সম্পর্কে হাসাদ, রাসূলের হিংসা বিদ্বেষ যদি রাসূলে থাকে, রাসূলকে কটাক্ষ করা, রাসূলকে বিদ্রূপ করা, তাহলে তো সে তো আমার নবীকে চিনবে না। কবরে গিয়ে সে বলবে হায় হাতা লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না, আই ডোন্ট নো হু ইজ দিস পারসন, এই লোকটিকে আমি তো চিনতে পারছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন চিনবে কারা? যারা আশিকে রাসূল, তারা বলবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আরে ইনি তো আমার সেই রাসূল যাকে না দেখে আমি দাড়ি সাজিয়েছি চেহারায়, যাকে না দেখে আমি মাথায় ইমামা সাজিয়েছি, যাকে না দেখে আমি মিসওয়াক করতাম, যাকে না দেখে আমি সুন্নাত অনুযায়ী খাবার খেতাম, সুন্নাত অনুযায়ী পানি পান করতাম, ইনি তো সেই রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে বৈশিষ্ট্য কবরে রাসূলকে যে প্রদর্শন করা হবে, এটা তো আর কোনো নবীকে দান করা হয়নি। এটাও আমার নবীর অনন্য বৈশিষ্ট্য। মাশাআল্লাহ। আসলে রফিক ভাই চমৎকার একটা দিক তুলে ধরছেন। এটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য যে উম্মতকে যখন কবরে রাখা হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মতামত ছিল। আচ্ছা, একটা আশ্চর্যের বিষয় এখানে, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে, যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার রব কে, হয়ে গেছে না? যেহেতু একটা প্রশ্ন, তোমার রব কে? আমার রব আল্লাহ। তো আমি মুসলমান, এখানেই তো পরিচয় হয়ে গেল। তো মুফাসসিরগণ বলেন না, আমার রব আল্লাহ, সৃষ্টিকর্তা একজন, এটা সবাই মেনে নেবে। এই জন্য আবার দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের ছিলে? আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের ছিলে, নাকি তার পূর্বের নবীর উম্মত ছিলে? কোন ধর্মের ছিলে? এই জন্য দ্বিতীয় প্রশ্ন। এখন আল্লাহর ব্যাপারেও ক্লিয়ার হয়ে গেল, তার ধর্মের ব্যাপারেও ক্লিয়ার হয়ে গেল। যদি সে আখিরি নবীর উম্মত হিসাবে বলে আমি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ধর্ম এসেছে, দিন ইসলাম আমার ধর্ম, শেষটাই তো ইমানের উপরে আসতেছে, যে এই ব্যক্তি সম্পর্কে তোমার দেখুন প্রশ্ন। আশিকে রাসূল কেমন হয়ে থাকে, তার আকীদা কি? সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল? তাবেঈনের আকীদা কেমন ছিল? তাবেঈনের আকীদা কেমন ছিল? আউলিয়া কেরামের আকীদা কেমন? শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ আলী বগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, মখদুম রুফুস রহমাতুল্লাহি তাআলা আলাইহি, খাজা গরিবে নওয়াজ, আমার গাউসে পাক, তাদের আকীদা কি ছিল? কি ছিল তাদের আকীদা? দেখুন, আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে আমাকে রাখা হবে, অন্ধকার কবরে যখন আমি ঘাবড়ে যাব, পেরেশান হয়ে যাব, একাকী অন্ধকার কবরে যখন আমি পেরেশান হয়ে যাব, ইমদাদ মেরি করনে আ জানা মেরে আকা, আমার সাহায্যের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি তশরিফ নিয়ে আসবেন। রওশন মেরি তুরবত কো লিল্লাহ শাহা করনা, তুরবত শব্দের অর্থ হচ্ছে কবর। তো রওশন মেরি তুরবত কো, আমার কবরকে আলোকিত করবেন, লিল্লাহ শাহা করনা, আল্লাহর ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরকে কি করবেন? আলোকিত করে দেবেন। জব ওয়াক্ত নজআ আয়ে দিদার আতা করনা, যখন আমি অন্তিম শয্যায় পড়ে থাকবো, মৃত্যু আমার যখন একেবারে দ্বারে পৌঁছে যাবে, তখন আমাকে
আপনার দিদার নসিব করে দিয়ে। এটা হচ্ছে আশিকের আকীদা। সুবহানাল্লাহ। এখন এটা ভাবতে হবে মাদানী চ্যানেলের দর্শকদের যে আমাদেরও কি আকীদা এমন, নাকি এমন করা উচিত? আচ্ছা, আশিকের রাসূল হওয়ার মাঝে কোনো ক্ষতি নেই, কিন্তু না হওয়ার মাঝে অনেক ক্ষতি আছে, অনেক ক্ষতি আছে, অনেক ক্ষতি আছে। রাইট রাইট রাইট। আশিকের রাসূল দাবি শুধু দর্শক মুখে নয়, সেটা কাজেই পরিচয় পাওয়া যায় যে কোন ব্যক্তি আশিকের রাসূল। আপনি যদি পুরো বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই কথাগুলো লিখে দেন, আমি আশিকের রাসূল, আমি আশিকের রাসূল, সেটা আপনার পরিচয় নয়। যেটা আপনার দ্বারা প্রকাশ পায়, যেটা প্রকাশিত হয়, সেটাই মানুষ বলবে যে এই ব্যক্তি আশিকের রাসূল কিনা। আপনি আশিক দাবি করবেন, আমার নবীর প্রতি ভালোবাসা আপনার আছে, সেটা আপনাকে দেখলেই মানুষ বুঝবে। আপনাকে দেখলেই মানুষ সাথে সাথে বলবে হ্যাঁ, এই ব্যক্তির মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা রয়েছে। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, নিব এরপরে মোতালিব ভাই থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মেহেরাজ হোসেন, কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। সপ্তাহে দেখার চেষ্টা করি, আপনাদের কথাগুলা খুব ভালো লাগতেছিল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, দোয়া করি সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন। গোলাম হোসেন আত্তারি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়মিত মাদানী চ্যানেল দেখার, আর যারা মাদানী চ্যানেল উপস্থিত যাচ্ছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক। যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক। আমিন আমিন আমিন। আপনাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, এই দোয়া আপনার হকের উপর আল্লাহ কবুল করুক। পরবর্তী কল দেন। আমি কিশোরগঞ্জ থেকে আমাদের মাদানী চ্যানেল দেখি 24 ঘন্টা, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে যে অনুষ্ঠানে যদি আপনাদের অনুষ্ঠানটা কি অনেক সুন্দর হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক, আল্লাহ তাআলা হিফাজতে রাখুক সবাইকে। আজকের যে বিষয়, যে সকল বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নির্ধারিত ছিল, আরো কিছু যদি কথা শোনাতেন মুতালিব ভাই। তখন শুধু একটি মাত্র বিশেষত্ব নিয়ে এখানে, আর সংক্ষিপ্তভাবে দুইটি বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ একটু বিশেষভাবে কথা বলার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অনুসিরতু বির-রু'বি, আল্লাহ তাআলা আমাকে প্রতিপত্তির মাধ্যমে সাহায্য করেছেন। এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এই আয়াতের দীর্ঘ একটা প্রেক্ষাপট আছে, এর যে শানে নজুল রয়েছে। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোর মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, আর এই ভয়ের কারণে তারা নিজেরাই নিজেদের ঘরগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে নিজেদের হাতে। ওয়া আইদিল মুমিনিন, পরবর্তীতে মুমিনদের হাতেও তা চুরমার হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপত্তির মাধ্যমে সাহায্য করেছেন। আর এই সাহায্যটা কীরকম ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন যে আমার শত্রু আমার সাথে যুদ্ধ করার জন্য 1 মাস এর রাস্তা, সেখানে 1 মাসের যে রাস্তা দূরত্ব, সেখানে সে আমার জন্য যুদ্ধ করার জন্য ফোন দিয়ে আসছে, পরামর্শ করছে, বুদ্ধি করছে, প্ল্যান করছে। আর আমি আল্লাহর রসুল, আমি রসুল তার বিরুদ্ধে যুদ্ধের জন্য সেই 1 মাস দূরত্বের রাস্তার জন্য মাত্র প্রস্তুতি নিচ্ছি, বের হব, তখনই তার মধ্যে আমার ভয় কাজ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, অনুসিরতু বির-রু'বি, আল্লাহ তাআলা আমাকে প্রতিপত্তির মাধ্যমে, ভয়ের মাধ্যমে সাহায্য করেছেন। সেই ভয়টা ছিল এরকম যে 1 মাস যেতে লাগবে ওই জায়গায়, সেই জায়গায় 1 মাসের দূরত্ব, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, তখন থেকে তাদের মধ্যে ভয় কাজ করা শুরু হয়ে যেত। তাবি করে যুদ্ধের মধ্যে আর কিছুটা প্রমাণ পাওয়া যায়। তৃতীয়ত হচ্ছে ওয়াহিল্লাত লিল গনাইমু, যে আল্লাহ তাআলা আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ হালাল করেছেন। এই বিষয়ে ব্যাখ্যা তো রয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরদু তুহুরান ও মাসজিদান, আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত পৃথিবীকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। তৃতীয়ত যে বিষয়টি আলোচনা করব, ও উরসিলতু ইলাল খালকি কাফাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে সমগ্র মাখলুকের জন্য প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। এটা আল্লাহ তাআলার একটি অনন্য বৈশিষ্ট্য, বিশেষত্ব আল্লাহ রাসূলের, যে অন্যান্য সকল নবী যারা পৃথিবীতে এসেছেন, নবী রাসূল ছিলেন, তারা কোনো গোত্রের জন্য, কোনো নির্দিষ্ট একটা এলাকার জন্য, এরিয়ার জন্য নবী হয়ে, রাসূল হয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার একটা বিশেষত্ব এটা, যে আমাকে সমগ্র মাখলুকের জন্য নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আর এটা কীরকম? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, নবী হিসাবে পাঠিয়েছি, রসুল হিসাবে পাঠিয়েছি। এখন জাকির ভাই, এখানে
সমগ্র ব্রহ্মাণ্ড বলার একটি মাকসাদ, একটি বিষয়, হ্যাঁ মহাবিশ্ব, মহাবিশ্ব একটি মাকসাদ এখানে আসে যে এই উম্মতের মধ্যে সায়েন্স বিজ্ঞান এতটাই উৎকর্ষতা লাভ করবে, এতটাই উপরে চলে যাবে, যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শুধু এরকমটা বলি যে আপনাকে এই বিশ্বের জন্য রসুল হিসেবে পাঠানো হয়েছে, সেখানেও একটা দ্বিমত তৈরি হতে পারে, একটা আপত্তি তৈরি হতে পারে একটা পর্যায়ে গিয়ে। কারণ এই উম্মত এর মধ্যে এমন মানুষ বের হবে যারা বিজ্ঞান উন্নতি করবে, এই পৃথিবীকে ছেড়ে তারা চাঁদের দেশে বসবাস করার চিন্তা ভাবনা করবে, এই পৃথিবীকে ছেড়ে তারা মঙ্গলে বসবাস করার চিন্তা ভাবনা করবে, যা এই মুহূর্তে দেখা যাচ্ছে, মানুষ পরিকল্পনা করছে এরকম। তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মাধ্যমে এই আপত্তিকে শেষ করে দেয়া হয়েছে যে এরকম যদি কেউ আপত্তি করত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বিশ্বের জন্য নবী হিসাবে, রসুল হিসাবে পাঠানো হয়েছে, আমি এখন চন্দ্রের দেশে বসবাস করব, সুতরাং তিনি আমার আর নবী নন, আমি এখন থেকে মঙ্গল গ্রহে বসবাস করব, সুতরাং তিনি আমার আর নবী নন। অর্থাৎ এই যে কবরের যে প্রশ্ন যেটা আসছে, মানে পৃথিবী থেকে যখন সে মঙ্গল গ্রহে পাড়ি দিবে, কারণ নবীকে যদি বিশ্ব নবী বলা হয় তাহলে তো মঙ্গল গ্রহের নবীকে আরেকজন আছে। আর কথাটা এই জায়গাতে যে এই যে বিষয়টা যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে যে এই ব্যক্তিকে, এখন সে চলে গেল মঙ্গল গ্রহে, তো এই পৃথিবীকেই বোঝায়, জি মঙ্গল গ্রহে চলে গেল, সেখানে ইন্তিকাল করলো, এখন তাকে যে প্রশ্নটা করা হবে তখন সে আপত্তি করে ফেলবে যে আমি তো এই নবীর উম্মত ছিলাম না, তাকে তো বিশ্ব নবী, বিশ্বের নবী ছিলেন, পৃথিবীর নবী ছিলেন, এই যে আমাদের ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের নবী ছিলেন, তো তার জন্যই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি এই পৃথিবীতে বসবাস করো, এই ওয়ার্ল্ডে বসবাস করো, চাঁদের দেশে বসবাস করো, মঙ্গল গ্রহে বসবাস করো, যেখানেই বসবাস করো না কেন তিনি তোমার নবী, তোমাকে এই প্রশ্ন করাই হবে, তোমার আর আপত্তি করার বা অ্যানসার, উল্টা অ্যানসার দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেনি নাই। এটাই বলছেন যে ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, যে আল্লাহ তাআলা আমাকে সমগ্র মাখলুকের জন্য, শুধু সমগ্র মাখলুক নয় বরং সমস্ত বিশ্ববাসী, সমগ্র মহাবিশ্বের জন্য আল্লাহ তাআলা আমাকে রসুল হিসাবে প্রেরণ করেছেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। অর্থাৎ যত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তত জগতের জন্যই আমার নবী তাই না? নবী, এখানে আর আপত্তি করার কোনো রাস্তা আল্লাহ তাআলা রাখেননি। এই জন্যই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও আছে, আমার নবী সকল মাখলুকের ভাষা বুঝতেন, সকল মাখলুকের ভাষা আমার নবী বুঝতেন, সে জিন হোক, যে উট হোক, সে সাপ হোক, সে যেই হোক না কেন। সুলাইমান আলাইহিস সালাম গাছের ব্যাপারে আসছে না, একটা হাদিসে পাকের মধ্যে পড়লাম, এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা দান করেছেন। এক জায়গাতে সফরে গেলেন, তো মরুভূমি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাকৃতিক হাজত পূরণের প্রয়োজন হলো, তো এখন এখানে পর্দার ব্যাপার, কোথায় যাবে কি করবে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে দেখলেন গাছ দেখা যায়, ছোট ছোট গাছ দেখা যায়, আল্লাহ নবী সেখানেই হাত দিয়ে ইশারা করলেন গাছকে আসার জন্য আর পর্দা হওয়ার জন্য বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়ানো ছিলেন চতুর্দিকে গাছ এসে জড়ো হয়ে গেল, একটা পর্দা সৃষ্টি হয়ে গেল, এখানে তৈরি হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রয়োজন সারলেন, এরপর আবার ইশারা করলেন, গাছ নিজের জায়গাতে আবার নিজে চলে গেলেন। একটা গাছের ইতিহাস কিন্তু এখনো প্রায় মানুষ তুলে ধরার চেষ্টা করে, নিজের ফেসবুক পেজে বা আইডিতে স্ট্যাটাস দেয়, সাহাবী গাছ নামের, তাই না? এটা তো আছে, আপনি উস্তুনে হান্নানার কথা দেখেন, সুবহানাল্লাহ, যে যেই গাছে কার সাথে এমন ঘটনা ঘটেছে উস্তুনে হান্নানার মতো, হ্যাঁ, যেখানে সে উস্তুনে হান্নানার মধ্যে এমন পাওয়া যায় না, একটা খেজুর গাছ, জি, সে খেজুর গাছের একটা কাণ্ড, সে কান্না করছে রাসূলুল্লাহর বিরহে, বিচ্ছেদে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মসজিদে নববীর মেম্বার হওয়ার আগে আমারই শরীরে আপনি হেলান দিয়ে আপনি কি দিতেন, খুতবা দিতেন, আর এখন মসজিদে নববী হয়ে গেছে, এখন আপনি মেহরাব হয়েছে, সেখানে আপনি খুতবা দেন, বিরহে কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও প্রশস্ত করলেন, সান্ত্বনা দিলেন। যেখানে একটা খেজুর গাছের কাণ্ড আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্ট মানে ফিজিক্যালি একটু বিচ্ছেদের কারণে, আচ্ছা আল্লাহ রাসূলকে তো সে দেখতো, কিন্তু জাস্ট ফিজিক্যালি মানে ডিটাচ হওয়ার কারণে, যে আল্লাহ রাসূল একটু দূরত্ব হওয়ার কারণে সেই খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, তো সেই বিচ্ছেদের কারণে খেজুর গাছের কাণ্ড কান্না করছে রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ। যে সাহাবী গাছের কথা বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই গাছের নিচে বসে আরাম করছিলেন, গাছের নিচে বসে
আরাম করছিলেন, তাই ওই গাছটার নাম দেওয়া হয়েছে সাহাবি গাছ। আজও পর্যন্ত সেই গাছ এখনও আছে এবং যারা জিয়ারত করতে যায় তারা জিয়ারত করে এবং সেখানে গিয়ে একটু বিশ্রাম নেয় বা দেখে। 1500 বছরের 1500 বছর পূর্বের কথা। আল্লাহু আকবার। মাঝে মধ্যে অবাক লাগে মোতালিব ভাই, রফিক ভাই, একটা হাদিসে পাক পড়লাম যে এক সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সম্ভবত কি তিনি কোথাও যাচ্ছিলেন, নিজের মাথার পাগড়ি খুলে একটা গাছের ডালার সাথে বাঁধিয়ে দিলেন, মানে লাগালেন। এরপর আবার হাঁটা শুরু করলেন। সাথে যারা ছিল তারা বললো, হ্যাঁ আমিরুল মুমিনিন। হঠাৎ মাথা থেকে পাগড়ি খুললেন, গাছের ডালার সাথে বাজালেন, আবার হাঁটা শুরু করলেন। তো বললো, একদিন অনেক আগের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। এদের বলার ধরন দেখেন, তখন এই গাছটা তো উপরে ছিল না, অনেক আগের কথা, গাছটারও নিচে ছিল। আর এই গাছের ডালাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুমু খেয়েছে। আমি এটা দেখলাম। আর এখন গাছের ডালাটা উপরে উঠে গেছে। আমিও চাই এইটা আমল করার জন্য আমার পাগড়ি খুলে আমি এখানে একটু লাগিয়ে নিলাম। অর্থাৎ সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এক একটা শ্রেষ্ঠ স্মৃতিকে তারা কেমনে আঁকড়ে ধরেছেন। সেই সাহাবী গাছ যে আছে তার স্মৃতি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা শ্রেষ্ঠ স্মৃতি তারা আঁকড়ে ধরেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, মান, মর্যাদা, তার যে বৈশিষ্ট্য, বিশেষত্ব, এগুলো যদি আমরা আসলে অনুধাবন, আসলে বর্ণনা করার মতো তো আমাদের ভাষাও নেই, বা আমাদের কি জবান আছে, জিহ্বা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমান করব। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, হয়তো বলছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্য, বিশেষত্ব কীরকম, এই হাদিস দ্বারা একটু অনুধাবন আমরা করার চেষ্টা করি। যে আবুল জাওজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বা কুহিতু আহলুল মাদিনাতি কহতান শাদীদান, যে আহলে মদিনা অর্থাৎ মদিনাবাসীরা এক সময় একদম কঠিন একটি দুর্ভোগকে তারা পড়ে যায়। ফাশাকাউ ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যকতা রয়েছে, আকীদা আহলে সুন্নাত আল জামাতের বেশ কিছু বিষয় হাদিসের মধ্যে আমরা পেয়ে যাব। তো তখন মদিনাবাসীরা কি করলো, ফাশাকাউ ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই বিষয়ে অভিযোগ জানালো বা শিকায়ত করলো বা বলল যে আমরা তো এই দুর্ভিক্ষে আমরা পড়ে গেছি, এই বিষয়ে আপনি কোনো পরামর্শ দিন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উনদুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে চলে যাও, গিয়ে কি করবে, ফাজআলু মিনহু কুওয়ান ইলাস সামাই, তোমরা ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যে রয়েছে তার মধ্যে থেকে একটি খিড়কি, একটি জানালা খুলে দিবে আসমানের দিকে, হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকফুন, যে খিড়কিটার মধ্যে যখন খুলবে সেটা এবং ওই খিড়কির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা এবং আসমানের মধ্যে যেন কোনো আর পর্দা না থাকে, এমনভাবে তোমরা খুলবে। সুবহানাল্লাহ। তো কওয়ালা ফাফআলু, ওই সাহাবী বলছেন ফাফআলু, লোকেরা অনুরূপ করলো, ফামুতিরনা মাতরন, বৃষ্টি যেমন হওয়ার দরকার হয়েছে, সুবহানাল্লাহ, হাত্তা নাবাতাল উশবু, এর মাধ্যমে গাছ জন্মেছে, ওয়াসামানাতিন ইবিলি, এবং এর মাধ্যমে উটেরা যেভাবে খাওয়ার দরকার খেয়ে মোটা হয়ে গেছে, হাত্তা তাতাফাক্কাত মিনাশ শাহমি, এমনকি চর্বি এতটাই বেড়েছে যে ফেটে যাবে, এরকম অবস্থা হয়েছে। ফাসুমিয়া আমাল ফাতকি, আর এই বছরের নাম দেওয়া হয়েছে আমুল ফাতক। এখন এই হাদিসের মধ্যে বেশ কিছু বিষয় শিক্ষণীয় আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব ফুটে উঠেছে। এক তো হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ শুধু পর্দাটা খুলে দেওয়া হয়েছে, এমন একটি দরজা খুলে দেওয়া হয়েছে, জানালা খুলে দেওয়া হয়েছে, যার বরকতে আসমান বৃষ্টি বর্ষণ করেছে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করিয়েছে। এখন এখানে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের যুগ, যে যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপর হচ্ছে আমার সাহাবীর যুগ, এরপর হচ্ছে তাবিঈনের যুগ। এই যে সাহাবীদের যুগ, তাবিঈনের যুগ, সেই যুগে কোথায় যাচ্ছেন বিপদের কথা নিয়ে? আমার নবীর কাছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? এখন যদি প্রশ্ন আসতে পারে যে বিপদে পড়লে তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এখন যে সকল ব্যক্তি যারা ছিলেন তারা হয়তো বুঝেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আলিমা ছিলেন, মুফতিয়া ছিলেন, সাহাবায়ে কেরামের
বিভিন্ন মাসআলার সমাধান দিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসা ছিলেন, জি মুহাদ্দিস ছিলেন, মুফতিয়া ছিলেন। তিনি বলেন না যে তোমরা তো শিরিক করে ফেলেছো, আমার কাছে কেন এসেছো, আল্লাহ তাআলার কাছে আরজ করো। তার কাছে এসেছেন, তিনি কি দিলেন, রাস্তা আরো বাতিয়ে দিলেন, যে রসুলের কাছে পাঠিয়ে দিলেন, রসুলের কাছে পাঠিয়ে দিলেন। তিনি কোথায় পাঠালেন, যে তিনি তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন সমাধান চাওয়ার জন্য, আর তিনি কোথায় পাঠালেন, আমার নবীর রওজার কাছে। আচ্ছা, যাদেরকে পাঠালেন তারা ব্যাক করেন নাই, তারাও সেখানে গেলেন, সবাই চলে গেলেন। কেন গেলেন? মা আয়েশা এমন একজন মুফতি ছিলেন ওই জামানাতে, তার মতো শ্রেষ্ঠ আর কেউ ছিল না। প্রত্যেকটা মাসলা মাসাইল প্রশ্নের উত্তর তিনি দিতেন। তিনি যখন বলছেন আমার নবীর কাছে যেতে, তারাও চোখ বন্ধ করে বিশ্বাস আর আকীদা নিয়ে আমার নবীর দরবারে গেলেন, আর সেখানে গিয়ে চাইলেন, আকীদার বিশ্বাস নিয়ে চাইলেন, আর কি পেয়েও গেলেন। আর এমন পাওয়া পেয়েছে যে বলা হয় যে উটগুলো পরিবর্তে এত ঘাস পেয়েছে যে উটগুলো চর্বিতে পরিপূর্ণ হয়ে গেছে, বছরের নামই পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে বলা হয়েছে যে উটগুলো ফেটে যাবে, এরকম একটা ভাব হয়েছে, আর বছরের নাম দেওয়া হয়েছে আমুল ফাতাক, অর্থাৎ ফেটে যাওয়ার বছর। আল্লাহ আল্লাহ আল্লাহ, উট ফেটে যাবে চর্বিতে, ফেটে যাওয়ার বছর। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার বৈশিষ্ট্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতো না যে কবরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা সেখানে তো কিছু পাওয়া যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো একজন মুফতি ছিলেন, তাই না? সাহাবা ইকরাম কি কম ইলমে দিন অর্জন করছেন? সাহাবা ইকরাম তো ছিলেন না ওই দলের মধ্যে, তারাও তো সেখানে গেলেন। এই জমানায় সবচাইতে বড় মুহাদ্দিসে যদি কেউ আসে, সাহাবা ইকরামের তুলনায় কোনো কিছু ইলমের কাছে কিছুই না, তাই না? কোনো কিছুই না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি হাদিস শুনছেন, সরাসরি শিক্ষা অর্জন করছেন, তারা ওই গ্রুপের মধ্যে ছিল, ওই দলের মধ্যে ছিল। তারা যদি মাজারে যেয়ে চাইতে পারেন, তা আমরা কেন এরকম ফালতু কথা বলি? কে রাস্তাটা দেখিয়েছেন সেটাও তো ভাবার উচিত। আর তারা চলে গেলেন, আর ফলাফল তো পেয়েছেন, এরকম তো না তো ফলাফল পাননি, জাস্ট বলেছেন হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আমল ফাতাক না। এটার উপরে কি কথা বলে যে তারা পেয়েছে, আমরা তো পাই না। তাদের চাওয়ার মধ্যে যে ইখলাস ছিল, আমার চাওয়ার মধ্যে সেই ইখলাস নেই। আমি যখন মসজিদে প্রবেশ করি, জুতা দুইটা হাতে নিয়ে জুতার বক্সের মধ্যে রাখার সময় আমার মাথার মধ্যে ঘুরতে থাকে সালাম ফিরিয়ে জুতা পাবো কিনা, পাবো কিনা, পাবো কিনা। ওকেই নামাজ পড়ার পরে জুতা দুইটা আমি পাই না, তার কারণ আমার ভিতরে আগে থেকেই শুরু হয়ে গেছে, মনে হয় পাবো না। আর তারা যখন রওজায় যেত, এই আকীদা আর এই বিশ্বাস নিয়েই যেত, আমার নবীর রওজায় আসি, পাবো না কেন, পাওয়ার জায়গা পাবো না কেন, এটা নিয়েই যেতেন। আর আমরা যখন কোনো দরবারে যাই বা মাজারে যাই, আল্লাহ রসুলের দরবারে যাই, ওই আমাদের ভিতরে 26 আর 27 চলতে থাকে, হবে কিনা, পাবো কিনা, কবুল হবে কিনা, পাবো কিনা, দিবে কিনা, আসলেই দেওয়ার মতো জায়গা কিনা, এই যে সন্দেহ, আর এই সন্দেহের কারণে বঞ্চিত আমরা। এই সন্দেহের কারণেই তো বাদশাহ আওরঙ্গজেবের সময় একটা চমৎকার ঘটনা, খাজা গরিবে নওয়াজের মাজারের বাইরে এক অন্ধ ব্যক্তি, নাবিনা, চোখে দেখে না, ব্লাইন্ড পারসন, ব্লাইন্ড আইজ, হ্যাঁ, তো এই লোক দোয়া করছিল খাজা গরিবে নওয়াজের মাজারের বাইরে, যে হে আল্লাহর ওয়ালি, আল্লাহর কাছে দোয়া করে দিন যেন আমার কি হয়ে যায়, চোখ ফিরে আসে, আপনি আমার চোখ ফিরিয়ে দিন, আপনি তো মাধ্যম, উত্তম একটি, আপনি জারিয়া, উত্তম একটি মাধ্যম আপনি। তো চোখ ফিরছে না অনেক বছর। তো বাদশাহ আওরঙ্গজেব দেখলেন যে সেই ফকির এখানে দোয়া করছে, তো তাকে জিজ্ঞেস করলেন, তুমি কত বছর ধরে এখানে দোয়া করছো? দীর্ঘদিন ধরে আছে। তো বলছে যে দীর্ঘদিন ধরে আমি এখানে দোয়া করছি, অনেক দিন হয়ে গেছে। তো বলছে আমি মাজারে যাচ্ছি, জিয়ারত করে আসতে আসতে যদি তোমার চোখ ফিরে না আসে, আমি তোমার কল্লা নেব, আমি তোমার শিরচ্ছেদ করব। তো তখন সেই অন্ধ ব্যক্তি বিপদে পড়ে গেলেন যে এতদিন তো চোখ নিয়ে সমস্যা ছিল, এখন তো আমার কল্লা যাওয়ার উপক্রম, এমনটাই। হ্যাঁ, তো তখন সে এমনভাবে আকুতি করে গৃহা জারি করে আল্লাহ তাআলার দরবারে কান্না করতে লাগলেন, আমার গরিবে নওয়াজের ওসিলা দিয়ে, তখন তার চোখ ফিরে এলো, চোখের জ্যোতি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। তো তখন আওরঙ্গজেব বের হয়ে দেখলেন যে তার চোখের জ্যোতি ফিরে গেছে। তো বললেন যে এখন কেন ফিরলো বলো? তো এখন বুঝতে পেরেছো তুমি যে কোনো কিছু দোয়া যখন চায়, মানুষের বিশ্বাস থাকতে হবে, আকুতি থাকতে হবে, এবং তার পাশাপাশি ভরসাও থাকতে হবে যে আমি রব তাআলার দরবারে চাচ্ছি এবং ওসিলা দিয়ে চাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকে বলেননি যে আমি দাতা, কি বলেছেন তিনি? ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, যে নিশ্চয়ই আল্লাহ দানকারী, আমি বন্টনকারী। তো সেই বন্টনের মর্যাদাটাও দিতে হবে রাসূলকে। আমি যে বিষয়টা নিয়ে আসলে বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক,
এই নিয়ে উলামায়ে কেরামগণ অনেক আলোচনা করেছেন। মক্কা শরীফ উত্তম না মদিনা শরীফ উত্তম, এই নিয়ে তো অনেক মতানৈক্য রয়েছে। অনেক, কেউ বলেছেন যে মক্কা শরীফ উত্তম, কেউ বলেছেন মদিনা শরীফ উত্তম। তো বলেন যে সকল উলামায়ে কেরাম এই বিষয়ে একমত। ওয়াকাদ আজমাআল জুমহুর আন্নাল বুকআতাল্লাতী দুফিনা ফিহাল মুস্তাফা আফদালু মিনাল আরশি ওয়াল জান্নাত, যে বলা হয় যে সকল জুমহুর উলামা, অধিকাংশ আলেমগণ এই বিষয়ে একমত। ইখতিলাফ আছে কোন বিষয়টায়, মক্কা শরীফ উত্তম না মদিনা শরীফ উত্তম, এই বিষয়ে ইখতিলাফ আছে। ওয়াকাদ আজমাআল জুমহুর, অধিকাংশ আলেম এই বিষয়ে একমত, আন্নাল বুকআতাল্লাতী দুফিনা ফিহা, যে জমিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়েছে, ফিহাল মুস্তাফা রাখা হয়েছে, আফদালু মিনাল আরশি ওয়াল জান্নাহ, সেটা শুধু মক্কা শরীফ থেকে নয়, দুনিয়ার অন্য সকল জমিনে থেকে নয়, বরঞ্চ মিনাল আরশি ওয়াল জান্নাহ, সেই অংশটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের কথা আসেনি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটা টাচ করে আছে, স্পর্শ করে আছে, যেই জায়গাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দেহকে চুম্বন করছে, সেই জায়গাটার কথা ব্যাপারে বলা হচ্ছে যে আফদালু মিনাল আরশি ওয়াল জান্নাহ, সেই জায়গাটা হচ্ছে আরশ এবং জান্নাতের চেয়ে উত্তম। এই ব্যাপারে অনেক উলামায়ে কেরামগণ বলেছেন, বিশেষ করে ইমাম হাসফাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাইহি, মুল্লা আলী কারি এবং ইবনে হাজার হায়তামি রাহিমাহুমুল্লাহ, তাদের মতো বিশিষ্ট বুজুর্গানে দ্বীন এই ব্যাপারে আলোচনা করেছেন। এই ব্যাপারে কাজী আয়েজ মালকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে শিফা শরীফের মধ্যে তিনি বলেন, ওয়ালা খিলাফা আন্না মাউদিআ কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু বিকাইল আরদি, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় রাখা হয়েছে, তিনি যে জায়গায় আরাম করছেন, সেই জায়গাটার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ যা আছে মক্কা মদিনা নিয়ে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে রাখা হয়েছে সেই জায়গার মধ্যে কোনো ইখতিলাফ নেই। আফদলু বিকাইল আরদি, সমগ্র পৃথিবীর মধ্যে যত জায়গা আছে তার চেয়ে উত্তম হওয়ার ব্যাপারে আল্লামা শায়খ খাফাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আল্লামা সুবুকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাল আফদলু মিনাস সামাওয়াতি ওয়াল আরশি ওয়াল কামাতি, তিনি বলেন যে আল্লামা সুবুকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গাটায় রাখা হয়েছে সেটা দুনিয়া তো দুনিয়া রয়েছে, আসমানের চেয়ে উত্তম, আরশের চেয়ে উত্তম, কাবার চেয়ে উত্তম। মুহাম্মদ বিন আহমদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, মুহাল্লুল খিলাফ ফি গায়রিল মাওদিইল্লাযী দাম্মাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গা ব্যতীত অন্য জায়গা নিয়ে ইখতিলাফ আছে, এটা মানি। মুহাল্লুল খিলাফি ফি গায়রিল মাওদিইল্লাযী দাম্মাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় রাখা হয়েছে সেটা ব্যতীত অন্য জায়গায় তো ইখতিলাফ আছে, যেটা উত্তম নাকি ওইটা উত্তম, সে বিষয়ে ইখতিলাফ রয়েছে। তিনি বলেন, ফাইন্নাহু আফদলু মিনাল কাবাতি ওয়াস সামাই ওয়াল আরশি ওয়াল কুরসি ওয়াল লাওহি ওয়াল কালামি ওয়াল বাইতিল মামুরি। ইমাম মুহাম্মদ বিন আহমদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গাটায় রাখা হয়েছে, যে জায়গাটা স্পর্শ করে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে, সেই জায়গাটার ফজিলত তো এরকম যে সেটা কাবার চেয়ে উত্তম, আসমানের চেয়ে উত্তম, আরশের চেয়ে উত্তম, কুরসির চেয়ে উত্তম, লৌহ কলমের চেয়ে উত্তম, এমনকি বাইতুল মামুরের চেয়ে উত্তম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ, সেটার মর্যাদা কি রকম, সেটার বিশেষত্ব কি রকম, শুধু যদি যে জায়গাটা স্পর্শ করে আছে সেটার মর্যাদা এরকম হয়, সেটা মান মর্যাদা যদি এরকম হয়, যদি অনুধাবন করতে পারি এর মাধ্যমে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব বৈশিষ্ট্য কি রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা শরীর মোবারকের অংশ, এক একটা চুল মোবারকের কথা যদি বলি, এক একটা দাড়ি মোবারকের কথা যদি বলি, তার বৈশিষ্ট্য কেমন, তার ফজিলত কেমন, তার মর্যাদা কেমন, তার আলোচনাই বা কেমন। যেই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই জমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারককে চুমু দিয়ে রাখছেন, সেই জায়গার যদি এত মর্যাদা হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কেমন, তার একটা শরীর মোবারকের এক একটা আপনার অংশ মোবারকের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন রেখেছেন। সুবহানাল্লাহ। ফ্ল্যাশব্যাকে যাব, পিছের দিকে যাব, যে আলোচনাটা চলছিল যে কবরের প্রশ্ন নিয়ে। তো বিরুদ্ধবাদীরা এটাও প্রশ্ন তুলে থাকে যে রসুল তো একজন, মেনে নিলাম তর্কের খাতিরে একজনের কবরে তিনি উপস্থিত হলেন বা তাকে দেখানো হলো, তো বিশ্বে যখন হাজার হাজার মানুষ মারা যায় তখন কি হাজার রসুল সেখানে পৌঁছে যান? এটা কি করে সম্ভব? মানে বিং এ সিঙ্গল পারসন, হাউ ইজ ইট পসিবল?
তো আসলে আপনি দেখেন যে এটা কত বড় নির্বুদ্ধিতা, কত বড় মানে বোকামি এ ধরনের প্রশ্ন করা। একটা পয়েন্ট এখানে আমি তুলে ধরি। বর্তমানে প্রতি সেকেন্ডে সম্ভবত 10 জন করে মানুষ মারা যায়। জি। আজরাইল কয়জন? একজন। আমি সে কথাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। যে আজরাইল আলা নবীনা আলাইহিস সালাম উনি কিন্তু একজন। জি। আর তাও কে? ফেরেশতা। কিসের তৈরি? নূরের তৈরি। আচ্ছা, তার মর্যাদা, তার যে স্ট্যাটাস আছে, তার যে সম্মান আছে, পদমর্যাদা, এটা কি আমার নবীর চেয়ে ঊর্ধ্বে? না, তার দায়িত্ব কি? আমার নবীর গোলামি করা। ঠিক আছে না? জি। তো ফেরেশতা, আমার নবী কি? ফেরেশতারও নবী। জি। সকল নবীদেরও নবী, ফেরেশতারও নবী। জি জি। তো কাজেই ফেরেশতা হয়ে যদি এট এ টাইম আপনার সারা বিশ্বে 1000 মানুষও যদি মারা যায় বিভিন্ন রাষ্ট্রে, তো এট এ টাইম সেখানে পৌঁছবে আজরাইল। ঠিক আছে? তো সেখানে নবী হয়ে পৌঁছাতে বাধা কোথায়? এক, আচ্ছা, আজকের যে সায়েন্স, এই সায়েন্সও কিন্তু এই কথা ডিনাই করে না। আপনি কিভাবে এটাকে সায়েন্স দেখাচ্ছে, যারা মুহাক্কিকিং ওলামায়ে কেরাম তারা বলে থাকেন যে আপনি একটা বড় একটা কাঁচের টুকরোকে মনে করেন, এই যে একটা গ্লাস এখানে রাখা আছে এই টি টেবিলের মধ্যে, এটাকে যদি আমি 100টা টুকরো করি, একটা গ্লাসের মধ্যে সূর্য, আয়নার মধ্যে একটাই দেখা যায়। কিন্তু সেই আয়নাটাকে, সেই গ্লাসটাকে যদি আমি 100টা টুকরো করি, সেই 100টা টুকরোর মধ্যে ভিন্ন ভিন্ন 100টা সূর্যের অস্তিত্ব পাওয়া যাবে। পাওয়া যাবে কি যাবে না? তো যদি সায়েন্স প্রমাণ করে যে এটা সম্ভব, তাহলে এটা মেনে নিতে সমস্যা কোথায়? আমার গাউসে পাক, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, তার শানমান তো আমার এই যে পরবর্তী মাস আসছে রবিউল সানি, সেই রবিউল সানি মাসে আমার গাউসে পাকের শান ও বয়ান, শান ও মান আলোচনা হবে। সেই গাউসে পাক আমার, তিনি তো নবী নন, তিনি রাসূলও নন, তিনি নিজেকে রাসূলের আদনা গোলাম বলেছেন। তো তার পক্ষে যদি সম্ভব হয় যে নিজের মুরিদের বাসায় এট এ টাইম 70টা ঘরে গিয়ে ইফতার করা, তাহলে আজকের এই যে বিষয়গুলো, আমি তো এটা বুঝিয়ে দিলাম সায়েন্স দিয়ে বিষয়টা, তো এখানে টোটাল বিষয়টা হচ্ছে আপনার বিশ্বাসের ব্যাপার। বিশ্বাসের উপরে বলা হয়ে থাকে যে বিশ্বাসে মুক্তি মেলে তর্কে বহুদূর। আপনি যদি তর্ক করেন, কোনোদিন আপনি মঞ্জিলে মকসুদের মধ্যে আপনি পৌঁছতে পারবেন না, সম্ভব নয়। আপনি মেনে নিতে হবে, বিশ্বাসের নামই হচ্ছে, বিশ্বাসই হচ্ছে ঈমান। ঈমান, রাইট। আপনাকে অদৃশ্যের উপরে বিশ্বাস রাখতে হবে, আর এটাই ঈমানের পরিচয়। অদৃশ্যের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ক্ষমতা দিয়ে থাকেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চাইবেন, যা বলবেন, যা করবেন, সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওকে, তো আপনার আমাদের মেনে নিতে কোনো অসুবিধা এখানে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক নাজিল করেছেন, এবং এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন মোতালিব ভাই, যে এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা, ধারণ ক্ষমতা বোঝা গেল সেই পাহাড়ের চেয়েও 1000 গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি দিয়েছেন। আর এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনে পাক নাজিল হয়েছে। এটা তো একটা প্রশ্নে ক্লিয়ার হয়ে যাবে যে পাহাড়ের উসিলায় নবী সৃষ্টি নাকি নবীর উসিলায় পাহাড়? নবীর উসিলায় পাহাড় সৃষ্টি। যার উসিলায় যে সৃষ্টি হয় নিশ্চয়ই তার চেয়ে তার সক্ষমতা কম। রাইট। এটাও একটা যুক্তি ভালো দিয়েছেন আপনি, যে যেহেতু পাহাড় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে সৃষ্টি করা হয়েছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতাটাই অনেক দূরে। অনেক সময় মুতালিব ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব নিয়ে বা ওই সকল বৈশিষ্ট্য নিয়ে যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য, এটাও আমার নবীকে শাফাআতে কোবরা দেওয়া হবে। শাফাআতে কোবরার অধিকারী আমার নবীকে, সেই ক্ষমতা আমার নবীকে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতে কোবরা, আর তার মাধ্যমেই কিন্তু শাফাআতের দ্বার উন্মোচিত হবে। জি, আমার নবীর মাধ্যমেই শাফাআতের দরজা খোলা হবে। এভাবে করে মুমিনের জন্য সবচাইতে আনন্দের দিনই তো ওইটা। মুমিনের জন্য কোনটা? কাল কিয়ামতের দিন, তাই না? মুমিনের জন্য। আর সবচাইতে বড় পুরস্কার মুমিনের জন্য, মুমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করবে, তাই না? এখন সেই মুমিন পর্যন্ত পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, এটা অনেক বড় হাতিয়ার।
মুমিন পর্যন্ত পৌঁছাতে হলে, আমার মুমিন হওয়ার মধ্যে বা মুমিন হতে হলে যে বৈশিষ্ট্য একজন ব্যক্তির মধ্যে থাকতে হবে, তা আজকের যে আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজাগুলো মেনে নেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখা, মুমিন হওয়ার জন্য এগুলো প্রয়োজন। কোরআনে একটা আয়াত আছে না, যে তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। জি, ঠিক আছে। জি। তো উই অল আর মুসলিম, আনডাউটেডলি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এখন এখানে মুসলমানের যে মমিনের যে স্টেপটা রয়েছে, মর্যাদাটা রয়েছে, কারণ মমিন কখনো মিথ্যাচার করে না। মমিন কখনো আমানতের খেয়ানত করে না, মমিন কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কি? আল্লাহ নবী ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? মুমিন হতে পারবে, পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার কাছে আমি নবী তার সন্তানের চেয়ে, তার মা বাবার চেয়ে, এমনকি সমগ্র বিশ্বের মানুষের চেয়ে, সকল মানুষের চেয়ে আমি তার কাছে অধিক প্রিয় না হই। তো এই যে ভালোবাসা কেন বলা হয়, এত হুব্বে রাসূলের কথা কেন বলা হচ্ছে? ভালোবাসার কথা এই জন্যই বলা হচ্ছে, আল্লাহ রাসূল এর ফরমান হচ্ছে যে যার হৃদয়ে আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যে যার হৃদয়ে আমি নবীর ভালোবাসা নেই তার ঈমান নেই। তো কাজেই আমরা ঈমান নিয়ে তো দুনিয়াতে এসেছি মুসলমান হয়ে। যখনই আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, কানে যখন আজান দেয়া হয়েছে, ছেলে সন্তানের এক কানে আজান এক কানে ইকামত, আর মেয়ে সন্তান হলে শুধু আজান দেয়া হয় কি হয় না? হয়, যেন সে বুঝতে পারে যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। তো কাজেই এই ঈমান নিয়ে দুনিয়াতে তো এসেছি, কিন্তু ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো এর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই। তো কাজেই এই যে ঈমানের ব্যাপারে খৌফ আর ঈমানের যিনি জান, সেখানে যদি আমরা আঘাত করি, সেখানে যদি আমাদের মূলের মধ্যেই যদি আমাদের আঘাত করি, ত্রুটি থেকে যায়, মূলের মধ্যেই যদি আমাদের ভেজাল থেকে যায়, তবে আমি প্রায় সময় একটা কথা বলি যে যখন কোনো একটা বিষয় আমার সামনে আসবে, এই বিষয়টাকে নিয়ে যদি আমি গভীরে চলে যাই, একেবারে আমার চেষ্টার সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা আমি করব এই বিষয়টা জানার জন্য, আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তার সঠিক পথ আপনি খুঁজে পাবেন। একদিকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। একদিকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। আর একদিকে আপনাকে চেষ্টা করতে হবে সেই পথটা খুঁজে পাওয়ার জন্য। অন্ধ বিশ্বাস আর কানা মুরিদ হয়ে কারো প্রতি ভক্তি রেখে তার কথাগুলো মেনে নেওয়ার আপনার প্রয়োজন নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষত্ব বৈশিষ্ট্য, এখানে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব এর মধ্যে চলে আসে। একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্তমিত সূর্য অস্ত চলে গেছে আবার ফিরিয়ে এনেছেন, এটা তো আর কারো দ্বারা হয়নি, এই হাদিস বর্ণনা করেন আসমা সাহাবিয়ার নাম তার, তিনি বর্ণনা করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে আসছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা রেখে তিনি ঘুমিয়ে যান। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ তখনও পড়েননি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি, এমন একজন ব্যক্তি যে ব্যাপার হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন নবুয়াত ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন, আর মঙ্গলবার দিনই তিনি ঈমান নিয়ে চলে এসেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি আগে থেকে নামাজ পড়তেন। সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটি বৈশিষ্ট্য, নামাজের এত পাবন্দি একজন সাহাবী যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, আর এদিকে সূর্য চলে যাচ্ছে, ঢলে যাচ্ছে এবং কি চলে গিয়েছে, নামাজের টাইম শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের হুকুম কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজের হুকুম কোরআনে কতবার এসেছে? অসংখ্যবার এসেছে। আর কোরআনের এক একটি শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলোর মর্যাদা অনেক। তো যেই কোরআনে নামাজের এতবার হুকুম দেয়া হয়েছে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাচ্ছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আরামে ব্যাঘাত ঘটুক। তিনি তার মতো একজন জলিলুল কদর সাহাবা, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমকে ভাঙছেন না, আরামে ব্যাঘাত ঘটাচ্ছেন না, আর আল্লাহ তাআলার হুকুমকে চলে যেতে দিচ্ছেন যে আল্লাহ তাআলার হুকুম আমার থেকে চলে যাক, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাক, এটা যেন আমার দ্বারা না হয়। এই যে ভালোবাসা, এই যে ভক্তি, এটা কোথায়? হ্যাঁ, আজকে তো
নামাজ যে তার থেকে ছুটে যাচ্ছে, এর যন্ত্রণা কিন্তু যন্ত্রণা কিন্তু হৃদয়ে ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখ মোবারক খুললেন, খুলে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় নামাজ পড়তে না পারার যন্ত্রণাটা চেহারার মধ্যে ফুটে উঠেছে। তো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসা এখন বারবার আসছে যে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হলে তাদেরই দেখানো পথে আমাদের চলতে হবে, সবকিছুর ঊর্ধ্বে তাদেরকে আমাদের প্রাধান্য দিতে হবে। আচ্ছা, হযরত আলী কি জানতেন না যে শরীয়ত কি জিনিস? জানতেন। হযরত আলী কি জানতেন না? তিনি তো ছিলেন পরিপূর্ণ রাসূলের ইত্তেবার মধ্যে, রাসূলের আনুগত্যের মধ্যে। কারণ কোরআনে বলা হয়েছে যে তোমরা রাসূলের ইত্তেবা করো, রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, এই হাদিসে পাক নিয়ে আবার যে এমন কেউ করি অনেকেই আছে যারা বোঝার তারা বুঝে যাবে যে নামাজ কাজা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ কিন্তু কাজা হয়নি। মুতালিবে যে হাদিসে পাক বলছেন, পরবর্তী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকালেন, নামাজ না পড়ার যন্ত্রণা তার চেহারায় ফুটে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতের ইশারাতে সূর্য আবার আসরের জায়গায় চলে এসেছে। এই বাকি অর্ধেক ঘটনা যদি না নেওয়া হয় তাহলে তো এটা এখানে মুজিজাই থাকবে না। মুজিজার অংশই তো বাকি অর্ধেক ঘটনা। অনেক অজ্ঞ লোক, মূর্খ লোক অর্ধেক শুনে দৌড় দেয় যে নামাজ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছেন। এমনটা যেন আমরা না করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। বৈশিষ্ট্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সারা রাত না সারা বছর বলেও শেষ করা যাবে না। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবার যখন সময় হয় মুতালিবে আমরা বসবো, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত হো, ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত, সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হলো দূর।